ইব্রাহিম বলেন, হে আমার সন্তান, আব্বু ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতে পাই। ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান, যিনি হবু নবী, ভবিষ্যতে যিনি নবী হবেন, আবার কত বড় বাপের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, যার বংশে যার ওরসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন। আমাদের নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশ জন্মগ্রহণ করেন। এমন একটা ব্যক্তিকে তার বাবা বলছে, আমি স্বপ্নে দেখছি, আমি তোমাকে জবে করছি, তোমার মতামত পেশ করো, আমি তোমার সাথে পরামর্শ করছি, বলো তোমার মতামত কি। ফাদুল মাদা তারা, তো তিনি যে জবাবটা দিয়েছেন, সুন্দর জবাব দিয়েছেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين افعل ما تؤمر يا أبتي। আপন অর্থ আব্বু, বাবা, আপন অর্থ বাবা, আর আবাতুন অর্থ হইল জগতে যত মহব্বত, শ্রদ্ধা, সব কিছু সহজ যদি বলা হয়, সব কিছু সহজে কোনো বাপকে ডাকে, তখন বলে আবাতুন। আবাতুন মানে হে প্রিয় আব্বা, হে কলিজার ধন, কলিজার টুকরা আমার আব্বা। আবাতুন মানে কলিজার টুকরা, প্রিয় ধন, প্রিয় আব্বা, এ আমার সবচেয়ে শ্রদ্ধেয়, সবচেয়ে গণ্যমান্য আব্বু। আপনি তো ইব্রাহিম নবী, আমার আব্বু। আব্বু, আপনি ইফআল মা তুমার, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনি তা জলদি জলদি সম্পাদন করে ফেলুন। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু বিলম্ব করবেন না, আপনি এখনই তা সম্পাদন করেন। আল্লাহ পাকের একটা হুকুম আমি ইসমাঈলের উপর দিয়ে বাস্তবায়ন হবে। আপনি নবীর হাত দিয়া আলী একটি সৌভাগ্য আর কি হতে পারে। আমি জব হয়ে যাব, আমি মরে যাব, আমি কুরবানি হয়ে যাব, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আল্লাহ পাকের হুকুম আমার মাধ্যমে বাস্তবায়ন হবে, এটা আমাদের সবচেয়ে সৌভাগ্যের বিষয়। আপনি এক্ষুনি আমাকে জব করে দিন। ইসমাঈল আলাইহিস সালাম জব বলতেছেন, আব্বু আপনি আমাকে আমার হাত পা গুলো বেঁধে দিয়ে, আমার হাত পা বেঁধে দেন, কারণ মৃত্যুর যন্ত্রণা কঠিন। আপনি যখন আমাকে জবে করবেন, আমি যন্ত্রণায় কাতর হয়ে আমি হাত পা নাড়াচাড়া করতে পারি। রক্ত আপনি নবীর গায়ে জামায় রাখবে, আপনি নবী, এটা আপনি ধুইতে কষ্ট হবে, এতে করে আমার সওয়াব হ্রাস হবে, কমে যাবে। চিন্তা করেন কত বড়, কত উঁচু মানের চিন্তা। আমার গায়ে রক্ত আপনার গায়ে রাখবে, আপনি নবী, আপনি ধুইতে কষ্ট হবে, এই জন্য আপনি আমাকে শক্ত করে বেঁধে নিন এবং আপনার চোখগুলো বেঁধে নিন, কারণ আপনার চোখ যদি খোলা থাকে, আমাকে দেখার পরে আপনার মধ্যে আমার মহব্বত উঠলে উঠবে, জবের কাজে বাধা হতে পারে, এই জন্য আপনার চোখ করে বেঁধে নিন। তিনি চোখ বাঁধলেন, ইসমাঈল আলাইহিস সালামকেও বাঁধলেন, বেঁধে তিনি জবে পরিচালনা করে ফেললেন। ছুরি চালাইতেছেন কিন্তু কাটতেছে না, বারবার ছুরি চালাচ্ছেন। আরে কেমনে কাটবে? ভিতরে একটা অংশ জিবরাইল আলাইহিস সালাম এই শানিত ছুরির নিচে অন্তরায় হয়ে যাচ্ছিল, বারবার অন্তরায় বাধা হচ্ছিল, এই জন্য কাটতেছিল না। তিনি এক পর্যায়ে রাগে একটা পাথরে আঘাত করলেন, পাথর বিখণ্ড হয়ে গেল, এত ধারালো ছুরি ছিল। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কাটতেছিলেন না, জবে হচ্ছিলেন না। আল্লাহ পাক আসলে এই কুরবানি, এখানে মাকসাদ, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল